কালের কণ্ঠর একজন ওয়েলউইশার হিসেবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তারা হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে অপপ্রচার শুরু করেছে, তাদের একটা বিষয় বোঝা উচিত। কালের কণ্ঠ তাদের নিজেদের যে পজিটিভ ইমেজ যতটুকু আছে, তার চেয়ে বেশি অনেক 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 বেশি বিশ্বাস বাংলাদেশের সাধারণ মানুষের হাসনাত আবদুল্লাহর প্রতি আছে। হাসনাত আবদুল্লাহ এনসিপির একজন নেতা বা এমপি, এর যে বড় হচ্ছে পরিচয় হচ্ছে সে তাকে সাধারণ অনেক মানুষ পছন্দ করে। ইভেন বিএনপি বলেন, জামাত বলেন, সব দলের লোকই কম বেশি, আওয়ামী লীগ ব্যতীত, আমি আবার বলছি, আওয়ামী লীগ ব্যতীত সব দলের লোকই হাসনাত আবদুল্লাহকে কিন্তু কম বেশি পছন্দ করে। সো এরকম একজন চমৎকার ইমেজ এবং মানুষের আবেগকে যিনি জয় করতে পেরেছেন, এমন একজন তরুণ নেতাকে নিয়ে কালের কণ্ঠ তার বিরুদ্ধে অপপ্রচার করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। এবং কালের কণ্ঠ কিন্তু ভালো কিছু অবদান আছে, বিশেষ করে জুলাই সময় এবং জুলাই পরবর্তী সময়ে ভালো ভালো কিছু নিউজ করেছিল এবং বিশেষ করে আন্দোলনকারীদের পক্ষে ভালো কিছু প্রচার ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। কিন্তু সেই কালের কণ্ঠ তারা যতটুকু সুনাম বা তারা যতটুকু ভালো কাজ করে ভালো কিছু অর্জন করেছিল, তা কিন্তু নিজেরা এখন ধ্বংস করছে এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে উল্টাপাল্টা অপপ্রচার করে। এটা বুঝতে পারছে না। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি যদি এমন কাউকে নিয়ে এমন কোনো বিষয় নিয়ে কথা বলেন যে কথাটা একদমই কেউ গ্রহণ করবে না, তাতে কি হবে? আপনি তো মানুষের মধ্যে কথাটা রিসিভ করাতে পারছেনই না, বিশ্বাস করতে পারছেন না, বরং আপনি ফালতু হয়ে যাচ্ছেন। এই কালের কণ্ঠ কেন এই আত্মঘাতী কাজটা করছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে? এবং কালের কণ্ঠ অ্যাকচুয়ালি আনবিরকে মানে এখানে প্রোটেক্ট করতে চাওয়া একটা বৃথা চেষ্টা। বরং আপনি ভাই নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখেন। এখন আনবিরের জন্য আপনি যদি এখন এমন কিছু মানে আপনার ওনারশিপ নেন যেটার কারণে আনবিরকে তো বাঁচাতে পারবেন না, বরং আপনি নিজে ধ্বংস হবেন। তার চেয়ে বরং আনবির একটা নিয়মতান্ত্রিক ওয়েতে আইনি প্রক্রিয়া যা হওয়া তা হবে, আপনি আপনার মতো টিকে থাকেন। কালের কণ্ঠ আসলে আমি জানি না তারা কেন এরকম আত্মঘাতী কাজটা করছে এবং হাসনাত আবদুল্লাহর মতো একজন নেতাকে নিয়ে কেন আজে বাজে মিথ্যা অপপ্রচারগুলো করছে। বাংলাদেশে মসজিদের কি একটা কথা নিয়ে তারেক হাসনাত আবদুল্লাহকে নিয়ে এটা লিখলো। বাংলাদেশের প্রকৃত দুর্নীতি যারা করছে তাদেরকে নিয়ে বলেন। আপনারা কেন নিজেরা গ্রহণযোগ্যতা হারাচ্ছেন? হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে কিন্তু একটা তরুণদের জন্য একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, এটা মনে রাখতে হবে। অনেক মানুষ আছে হাসনাত আবদুল্লাহকে এখন পর্যন্ত পছন্দ করে। যদি অহংকার বশত হাসনাত আবদুল্লাহ কখনো ভুল করে সেটা ভিন্ন কথা। আমি ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহকে চিনি, খুব কাছ থেকে ছেলেটাকে দেখার সুযোগ হয়েছে। আমি বলবো সামনাসামনি হাসনাত আবদুল্লাহ একটা অসাধারণ ছেলে, একদমই অসাধারণ। তাকে আপনারা দূর থেকে যেরকম দেখেন সে কাছের থেকে আরও বেশি চমৎকার। তো আমি হাসনাত আবদুল্লাহর জন্য দোয়া করি। আমাদের পলিটিক্যালি মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তি হাসনাত আবদুল্লাহ যথেষ্ট সম্মান পাওয়ার যোগ্য এবং সে এখন পর্যন্ত সে যথেষ্ট ক্লিন আছে। হাসনাত আবদুল্লাহ, আসিফ নাহিদ এক জিনিস না। আসিফ নাহিদ এদের অনেক দুর্নাম আছে, মাহফুজ এদের অনেক দুর্নাম আছে, কিন্তু এনসিপিতে হাসনাত আবদুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি এখন পর্যন্ত তার মধ্যে কিছু নীতি আদর্শ ধরে রাখতে পেরেছেন। আমি ওর জন্য দোয়া করি এবং আশা করি আমাদের সবার উচিত এমন তরুণ নেতাকে সমর্থন করা, তার পাশে থাকা। এখন আপনারাই বলেন, বসুন্ধরাকে বিশ্বাস করা উচিত, কালের কণ্ঠকে বিশ্বাস করা উচিত, না হাসনাত আবদুল্লাহকে? আমার মনে হয় অবশ্যই সবাই বলবেন হাসনাত আবদুল্লাহ।